আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবার চলে এলাম আমি আমার প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে, সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে। আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তো আমি তো এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি মাকসালায় কাজ করি। হ্যাঁ, আর পাশাপাশি মনে করেন আমার ওই মালিকের একটা রেস্তোরাঁ আছে, যেটা নাকি আমাদের কমিউনিটি সেন্টার বলে। ঠিক আছে, ওখানে সৌদিরা বিয়ের অনুষ্ঠান করে, এই ধরনের করে আর কি। তো সেখানে কাজ করি, তো এখন কাজ শেষে একটু বইসা জিরাইতেছি আর কি। এখানে ওনারা বইসা রাত্রে বেলা একটু চা খায় বইসা। ওইখানে একটা প্রজেক্টর আছে, ঠিক আছে। প্রজেক্টরে আপনার এই প্রজেক্টর আছে, প্রজেক্টরের এই যে এটা হলো আপনার মেশিন, ঠিক আছে। সামনে ওই যে অ্যান্টিনা দেখা যায়, দেখেন অ্যান্টিনা ওই এখন আটকে রাখছি আর কি। তো এখান থেকে আর কি, যে সিনেমা হলে যেরকম প্রজেক্টর, জানেনই তো প্রজেক্টর, এখান থেকে ফলো যায়। এখানে প্রজেক্টর, বড় প্রজেক্টর আছে, রাত্রে ছবি টবি দেখে। আর মনে করেন একটু গদিখানা আর কি, এটা বৈঠকখানা আর কি। এটা যে তাবুটা নিয়ে বানাইছে আর কি, ঠিক আছে। বৈশা রেস্ট করে, আর ছোট ছোট এরকম গদিখানা আছে, বৈশা বৈশা চা খায়। এই ছোট টেবিল, এইখানে চা রাখে, বৈশা বৈশা খায়। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো একটা ওই শীতের দিনের জন্য আর কি, ওই হিটার আর কি। এটা রাত্রেবেলায় জ্বালায় আর কি, এখানে গরম হয়। আরেকটা আছে গোল একটা আপনার বাক্সর মতো, এখানে আগুন জ্বালায় মাঝখানে এখানে দিয়ে রাখে, এখানে মাঝখানে দিয়ে রাখে। সারা রাত মনে করেন যে আগুনের হিটে তারা বৈশা বৈশা রাত 3টা 4টা পর্যন্ত চা খাবো, টেলিভিশন দেখবো, তারপরে বাসায় যায় মনে করেন 4টা 5টার দিকে ঘুমাবো, সারাদিন ঘুমাবো। এদেরকে আমি রাত্রেবেলায় বৈশা বৈশা তো চা খাবো আর হোক্কা টানবো। হোক্কা আছে, হোক্কা দেখাইতে পারলাম না, ওটা ভিতরে রাখা আছে। রাত্রেবেলায় এটা দিয়ে পাইপ দিয়ে ওই টানে আর কি শেখ সাবরা। তো আপনারা যারা আসবেন সৌদি, যদি এরকম রেস্তোরাঁয় যদি কাজ পান, করবেন ইনশাল্লাহ, খারাপ না। কালকে আমার রেস্তোরাঁ ভাড়া হয়েছিল 500 রিয়াল। বেলা 4টার সময় আসছিল, রাত্রি 3টার সময় চলে গেছে। এই তো এই জন্য আসলাম, আইসা দেখি বিভিন্ন জায়গায় কাঁচরা মাছরা ফালাইয়ে মনে করেন এইরকম একটা অবস্থা করছে। কাঁচরা মাছরা ফালাইয়ে বোতল টতল, মানে জেনে যা আছে সব নষ্ট করে ফেলেছে। আইসা এগুলো মনে করেন পরিষ্কার করলাম, ঝাড়ু টাড়ু দিলাম এই চাতালে। এই যে এখানে আমার পুরা চাতাল মনে করেন যে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়া মনে করেন গাছের পাতা পুতা যা ছিল সব পরিষ্কার করলাম। মানে রেস্তোরাঁর কাজ খারাপ না, এরকম কাজ করতেছি। দেখেন মালটা গাছের ডাল, দেখছেন মালটা গাছের ডাল ডুইল রাত্রেবেলা ভেঙে ফেলাইছে, তৈলা গেছে গাছ, দেখা যায়। দেখেন এই ডাইল ডুল রাত্রেবেলায় কি নাচানাচি করছে কে জানে, মেলা মালটা গাছের ডাইল ডুল ভেঙে ফেলাইছে। এইরকম অবস্থা, সব নষ্ট করে ফেলাইছে। এই একটা মালটা দেখেন, দেখছেন এগুলো মোটামুটি 2টা মালটা 1 কেজি উপর হবো, বড় বড়। আর এই যেগুলো হলো কমলা, কেনু যেটারে বলে, এগুলা কমলা। এগুলা বাইরে থেকে লাল টকটকা, ভিতরে এখনো রস মানে হয়ে গেছে, আর একটু সময় লাগবে পাকতে, সময় লাগবে, ঠিক আছে। অনেকগুলা ধরছে, অনেক, একদম থোকা থোকা ধরে ধরে দিচ্ছে, অভাব নাই। মালটা গুলা একটু বড়, মালটা গাছ আছে কিছু, কমলা গাছে একটু বেশি, মালটা গাছে মনে করেন যে একটু কম ধরছে। এই দেখেন কত বড় মালটা, এটা আরো বড়, এই দেখেন বিশাল বড় এরকম মালটা, মানে পাক ধরছে আর কি। আর এই যে এগুলো হলো কাঁচা, এগুলো আরো বড় হবো, এগুলা কাঁচা এখনো পাকে নাই। যেগুলো আগে আসছে ওগুলো আপনার পাইকে গেতেছে, এই দেখছেন একদম পাইকে ব্যবহার হয়ে গেছে।
এই যে নিচে থেকে দেখা যায়, এই যে দেখছেন, দেখা যাবো না এত নিচে, প্রচুর পরিমাণ ধরছে। এর আগে আপনাদের দেখছিলাম ভিডিও। আর ওই লেবু আছে, লেবুগুলা থোকা থোকা ধরে রয়েছে, এই যে লেবু দেখছেন, এরকম উপরে আরো আছে, এই যে কিরকম ধরে রয়েছে, দেখেন বেনা বেনা ধরে রয়েছে। বাংলাদেশে রোজার দিন আসলে লেবুর দাম হয় কত দেখেন, প্রচুর পরিমাণে দাম হয়। এই যার একটা কমলা গাছ দেখেন, দেখছেন, এই যে কাছে থেকে দেখেন কতগুলা ধরে রয়েছে, এইরকম অসংখ্য আছে। এই যে ডালের ভিতরে কিরকম ধরে ধরে রয়েছে, এরকম আমান গাছেই, এরকম আমান গাছেই আছে, এই যে পাতারা আউলে আউলে, এই যে দেখেন প্রচুর পরিমাণ, এই যে আরো থোকা থোকা ধরে রয়েছে। আমাকে বাংলাদেশে পরে পরে যায়। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আবার কোনো ভিডিও দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, আমার চ্যানেলটা ফলো করে দিবেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।